আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশের রাজনীতিতে কি প্রতিক্রিয়া দেখা দেবে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে বাংলাদেশে কি কি সমস্যা তৈরি হতে পারে, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব। তবে মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটা, এটা নিয়ে ভারত উদ্বিগ্নতা দেখালেও বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ সঠিক আইনি প্রক্রিয়া মেনটেন করার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটা নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য তারা করেনি। তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। 2008 সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচন জিতে ক্ষমতায় ফিরে আসে। জনগণের মধ্যে ব্যাপক আশা ছিল যে তারা বিএনপির চেয়ে ভালো একটি গণতান্ত্রিক বিকল্প হিসেবে কাজ করবে। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, তবে সেই আশা শিগগিরই নিরাশায় পরিণত হয়। নির্বাচনকে প্রভাবিত করা, স্বাধীন চিন্তা দমন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকীকরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দ্রুত আওয়ামী লীগের 15 বছরের শাসনের বৈশিষ্ট্য হয়ে ওঠে। পূর্ববর্তী সরকারগুলো এ ধরনের অসৎ আচরণের বাইরে ছিল না, তবে আওয়ামী লীগের অধীনে এর মাত্রা ও তীব্রতা ছিল অভূতপূর্ব, যা একে স্বৈরাচারী শাসনে চিহ্নিত করার ভিত্তি তৈরি করে। শাসক দল কিছু বিশেষভাবে উদ্বেগজনক আচরণও প্রতিষ্ঠা করে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জোর করে তুলে নেওয়ার প্রাতিষ্ঠানিকীকরণ এবং শেখ মুজিবুর রহমানকে মহিমান্বিত করা। তবে 2024 সালের 16 জুলাই পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির একটি চরম সংস্করণী হিসেবে চিহ্নিত করা সম্ভব। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহ পরিস্থিতি সম্পূর্ণ বদলে দেয়। ছাত্রদের নেতৃত্বে সংগঠিত প্রতিবাদকে সরকার নির্মমভাবে দমন করতে থাকে। আনুমানিক হিসাব অনুযায়ী এই সময় প্রায় 1000 মানুষ নিহত হন। জাতিসংঘের একটি অনুসন্ধানী প্রতিবেদনে সরাসরি এই কঠোর দমন পীড়নকে আওয়ামী লীগ সরকারের ওপরের স্তরের নির্দেশনা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করে হত্যা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই ধরনের অন্যায় করার কারণেই মূলত এটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করে বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আর এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে। ইতিমধ্যে অন্যতম বড় দল বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবার জনগণ যদি আবার রাস্তায় নামে বিএনপির বিরুদ্ধে বা বিএনপিকে নিষিদ্ধকরণের জন্য, তাহলে কি পরবর্তীতে আবার বিএনপিকে নিষিদ্ধ করা হবে? তো মূল বিষয় হচ্ছে এই জায়গাটাতেই কিন্তু রাজনীতির বড় একটা সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে তাদের যে স্বাধীনতা এবং নাগরিক যে অধিকার, সেটা ক্ষুণ্ণ হবে বলে তারা ইতোমধ্যেই মনে করছে। আওয়ামী লীগ দেশের পুরনো একটা রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দল হিসেবে দেশের বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছে, এমনকি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধেও তাদের অবদান অনস্বীকার্য। তবে শেষের দিকে এসে তারা যে অন্যায় করেছে, যে অন্যায়ের কারণে তারা এমন কোনো অপরাধ নেই যেটা তারা করেনি এবং যার কারণেই আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের আরও একটি ধারণা যে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ জনপ্রিয়তার দিক থেকে একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশের অভ্যন্তরেও যেমন কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রাস্তায় নেমে কোনো বিক্ষোভ পর্যন্ত দেখাতে তারা সাহস পায়নি, ঠিক তেমনইভাবে বিদেশেও বা আন্তর্জাতিকভাবেও কোনো রাষ্ট্র বা কোনো রাষ্ট্রের অভ্যন্তরে আওয়ামী লীগ এমন কোনো কার্যক্রম গ্রহণ করতে সক্ষম হয়নি যেটার মাধ্যমে তারা প্রতিবাদ জানাতে সক্ষম হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সরকার অন্যায় করেছে, ভুল কাজ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের পর এমন কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি তারা দেখাতে সক্ষম হচ্ছে না। আর এখান থেকে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে আওয়ামী লীগকে তাহলে সময়ে অর্থাৎ সঠিক সময়ে নিষিদ্ধ করা হয়েছে যখন আওয়ামী লীগের জনসমর্থন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং আওয়ামী লীগের দুর্নীতি এবং আওয়ামী লীগের সাথে জড়িত মন্ত্রী এমপিরা তারা বিভিন্নভাবে তারা যে অপকর্মগুলো করেছে, যার কারণে জনগণ পর্যন্ত তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে আওয়ামী লীগের ভিতরে যারা ক্লিন ইমেজের রয়েছে, যারা দেশপ্রেমিক নেতাকর্মী রয়েছে, তাদের এই মুহূর্তে উচিত হবে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, তাদের অবশ্যই ক্লিন ইমেজ ধরে রেখে তারা যে দেশের জন্য কল্যাণকর, তারা যে দেশপ্রেমিক এটা প্রমাণ করার।
এবং তারা পূর্বে যে সমস্ত অন্যায়কারী দলের হাল ধরেছিল, আওয়ামী লীগের হাল ধরেছিল, তাদের সাথে তারা পেরে ওঠেনি এবং যার কারণে তারা ফোকাসে আসতে পারেনি। তবে এখন তাদের সুযোগ এসেছে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মাধ্যমে এই সমস্ত অন্যায়কারী মন্ত্রী, এমপি যারা পূর্বে যারা দলের নীতি নির্ধারণ বা প্রেসিডিয়াম সদস্য হিসেবে ছিলেন, তারা যেহেতু এখন আর কেউ নেই, তাই এখন যারা রয়েছে তাদের অবশ্যই এখন প্রমাণ করার পালা যে তারা দেশপ্রেমিক এবং দেশের কল্যাণে তারা কাজ করতে সবসময় বদ্ধপরিকর।